দর্শকদের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি কৌতুক অভিনেতাদের একজন দিলদার। একটা সময় যার উপস্থিতিতে প্রেক্ষাগৃহে বইত হাসির ঝর্ণাধারা, দর্শকদের উচ্ছ্বাস। কমেডিয়ান হলেও বাংলা সিনেমার আর ৫ জন নায়কদের মতোই ছিল তার জনপ্রিয়তা। কিন্তু ২০০৩ সালের আজকের এই দিনে মানে ১৩ই জুলাই দর্শকের মুখের হাসি কেড়ে নিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। এই কিংবদন্তির মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও এখনও তাকে স্মরণ করেন দর্শকেরা। দিলদার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন সকলের মন জয় করা একজন মানুষ। চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর প্রকৃত নাম দেলোয়ার হোসেন। সিনেমায় এসে হয়ে যায় দিলদার। মাত্র ২০ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই মানুষটি প্রথম বড় পর্দায় সুযোগ পান ১৯৭২ সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে। এরপর তিনি হয়ে ওঠেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ, যার অনুপস্থিতি বারবার বুঝিয়ে দিয়েছে তার শূন্যতা কতখানি। দিলদার শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন প্রাণবন্ত একজন মানুষও। শুটিং সেটে থাকতেন প্রাণখোলা হাসিতে ভরা, সহশিল্পীদের উৎসাহ দিতেন, সাহস যোগাতেন। এমনকি একবার মালেক আফসারির লাল বাদশাহ ছবির জন্য শুধু ডিম দিয়ে পরিচয় গানটিও নিজেই গেয়েছিলেন। সিনেমায় ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি সমান দায়িত্বশীল ছিলেন দিলদার। কখনোই রাত ১০টার পরে শুটিং সেটে থাকতেন না, ফিরে যেতেন বাড়িতে। পরিবারের অর্থনৈতিক দিকটাও সবসময় মাথায় রাখতেন। এই অভিনেতা ২ কন্যা সন্তানের জনক। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম সুস্থ আছেন। বর্তমানে তিনি স্বামীর রেখে যাওয়া বাড়িতেই থাকেন। দিলদারের প্রতি দর্শকের ভালোবাসা তো ছিলই, পাশাপাশি তুমি শুধু আমার ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই পুরস্কার শুধু তার প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি হলেও আসল সম্মান তিনি পেয়েছেন জনমানুষের হৃদয় থেকেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।